Assalamu alaikum. How are you, nursery? Are all you fine? I hope you all are okay. And I am also fine. মিস বলেছি, কেমন আছো নার্সারি? তোমরা কি সবাই ভালো আছো? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি। আমরা এ পর্যন্ত ইংরেজি ক্লাসে অনেক কিছু শিখেছি, তাই না? আমরা এখন অনেক কিছু বলতে পারি। আমরা কি শিখছিলাম? আমরা শিখছিলাম ওয়ার্ডস উইথ আলফাবেটস। আলফাবেট কোনগুলো মনে আছে? চলো তো দেখি একটু মনে করে। আলফাবেটস হলো এ, বি, সি, ডি, ই, এফ, এভাবে একদম জেড পর্যন্ত যে লেটারগুলো আছে এগুলোকে সবগুলোকে কি বলে? আলফাবেটস। আমরা এগুলো দিয়ে কি শিখছিলাম? আমরা এগুলো দিয়ে একই সাথে ওয়ার্ড মেকিং আর ওয়ার্ড মিনিং শিখছিলাম, তাই না? তোমাদের মনে আছে আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? চলো আমরা একটু রিভিউ করে দেখি। গত ক্লাসে শিখেছিলাম এফ দিয়ে শব্দ। এফ ফর ফ্ল্যাগ, এফ ফর ফ্রগ, এফ এল এ জি, ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ পতাকা। পতাকা কিভাবে লেখে? প, তো আকার তা, কো আকার কা, পতাকা। এফ ফর ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং। বজফলা আকার উ, ব্যাং। আমরা এই পর্যন্ত কতগুলো শব্দ শিখেছি মনে আছে? চলো আমরা একটু মনে করে দেখি। আমরা শিখেছি এ ফর অ্যাপল। অ্যাপল অর্থ আপেল। এ ফর অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া। বি ফর বুক। বুক অর্থ বই। বি ফর বার্ড। বার্ড অর্থ পাখি। সি ফর খ্যাট। খ্যাট অর্থ বিড়াল। সি ফর খাও। খাও অর্থ গাভী। ডি ফর ডগ। ডগ অর্থ কুকুর। ডি ফর ডোর। ডোর অর্থ দরজা। ই ফর ইয়ার। ইয়ার অর্থ কান। ই ফর আই। আই ফর, আই অর্থ কি? আই অর্থ চোখ। এফ ফর ফ্রগ। ফ্রগ অর্থ ব্যাং। এফ ফর ফ্ল্যাগ। ফ্ল্যাগ অর্থ পতাকা। আমরা এরপরে কোন লেটারটা শিখব? চলো তো একটু এবিসিডি পড়ে দেখি। এফ এর পরে কোন লেটারটা আসে? এ, বি, সি, ডি, ই, এফ, জি। এফ এর পরে জি। দেখো জিটা কত সুন্দর। একটা ক্যাপিটাল জি আর একটা স্মল লেটার জি। একটা ক্যাপিটাল লেটার জি আর একটা স্মল লেটার জি। ক্যাপিটাল লেটার জিকে আমরা যেন কি বলি? আপার কেস জি, তাই না? আর স্মল লেটার জিকে কি বলি? লোয়ার কেস জি। মনে আছে? দেখো যেটা কত সুন্দর। যেটা সবুজ। সবুজ ইংরেজি গ্রিন। গ্রিন লিখতে জি দিয়ে শুরু। গ্রিন লিখতে জি দিয়ে শুরু। দেখো জিটা ঘাস দিয়ে ভরা। জি ফর গ্রাস। গ্রাস অর্থ ঘাস। দেখো কত সুন্দর। জি দিয়ে আরও অনেক শব্দ হয়। জি দিয়ে আর কি কি হয়?
জি দিয়ে গ্লাস হয়, যে গ্লাসে আমরা পানি খাই সেই গ্লাস হয়। জি দিয়ে গিফট, তোমাকে কেউ গিফট দেয়? তোমাকে কে বেশি গিফট দেয়? জি ফর জিরাফ, জিরাফ দেখেছো? জি ফর জিরাফ। জি দিয়ে আরো অনেক শব্দ হয়। জি দিয়ে গোয়াভা হয়, গোয়াভা অর্থ কি? পেয়ারা। জি দিয়ে গান হয়, গান অর্থ বন্দুক। চলো তো দেখি জি দিয়ে আর কি কি হয়। জি দিয়ে গোট হয়, জি ফর গোট, গোট অর্থ কি? ছাগল। জি ফর গ্র্যাপস, গ্র্যাপস অর্থ আঙ্গুর। তুমি আঙ্গুর খেতে পছন্দ করো? জি ফর গ্রাস, গ্রাস অর্থ ঘাস। জি ফর গেট, গেট অর্থ সদর দরজা। আমাদের স্কুলে একটা বড় গেট আছে, তাই না? তোমাদের বাসায় গেট আছে? এই গেট লিখতে জি দিয়ে শুরু। যে শব্দগুলো লিখতে জি দিয়ে শুরু করতে হয়, একদম সবার প্রথমে জি দিয়ে লিখতে হয়, সেগুলি হলো কি? জি দিয়ে শব্দ। দেখো এখানে প্রত্যেকটা লিখতে প্রথমেই জি লিখতে হয়েছে, এজন্য এগুলো জি দিয়ে শব্দ। জি দিয়ে আর কি আছে দেখো তো? জি ফর গান, গান মানে বন্দুক। আর আছে জি ফর গার্ল, গার্ল অর্থ বালিকা। জি দিয়ে কত শব্দ হয়, তাই না? কিন্তু আমরা কি এতগুলো শিখব? না, আমরা পরীক্ষার জন্য শুধু দুটো শিখব। কোন দুটো শিখব? চলো দেখি। আমরা শিখব জি ফর গার্ল, জি ফর গার্ল, আর জি ফর গান, জি ফর গান। তাহলে তোমরা আমার সাথে সাথে বলবে, আমি ঠিক যেভাবে বলবো তোমরাও সেভাবেই বলবে। জি ফর গার্ল, জি ফর গার্ল। তোমরা আমার সাথে সাথে পড়ো। জি ফর গার্ল, জি ফর গান, জি ফর গার্ল, জি ফর গান, জি ফর গার্ল, জি ফর গান। একসাথে পড়ো সবাই। মিস আগে বলবো এবং তোমরা আমার বলা শেষ হলে তোমরা একসাথে বলবে, ঠিক আছে? জি ফর গার্ল, জি ফর গান, জি ফর গার্ল, জি ফর গান, জি ফর গার্ল, জি ফর গান, জি ফর গার্ল, জি ফর গান। তাহলে আমরা কি শিখলাম? জি দিয়ে শব্দ, জি ফর গার্ল আর জি ফর গান। গার্ল কিভাবে লেখে? জি ফর গার্ল, জি আই আর এল, 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 গার্ল। একসাথে পড়ো আমার সাথে সাথে। মিস যখন ক্লাস নেব তখন তোমরা কি করবে? তোমরা যখন ক্লাস দেখবে একসাথে, মিস যখন বলবো তখন তোমরাও বলবে, তাহলে দেখবে তোমাদের সেটা কি হয়ে যাচ্ছে, একেবারে মাথায় গেঁথে যাচ্ছে, তোমরা সেটা আর ভুলবে না। আমরা এখন স্পেলিং দেখব। জি ফর গার্ল, জি আই আর এল, গার্ল, জি আই আর এল, গার্ল, জি আই আর এল, গার্ল।
ঠিক একইভাবে আমরা কি শিখবো এখন? গান। গান কিভাবে লেখে? জি ফর গান, GUN, গান, GUN, গান, GUN, গান। আমরা আরও কিছুক্ষণ পড়ি। GUN, গান, GUN, গান, GUN, গান, GUN, গান। তাহলে আমরা জি দিয়ে কি পেলাম? জি ফর গার্ল, জি ফর গান। এগুলো অর্থ কি? দেখো, গান একটা বন্দুক। হ্যাঁ, গান অর্থ বন্দুক। আর গার্ল, দেখো একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গার্ল অর্থ বালিকা। ঠিক আমরা এটাই শিখবো এখন। গার্ল অর্থ বালিকা, গার্ল অর্থ বালিকা, গার্ল অর্থ বালিকা। গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক, গান অর্থ বন্দুক। গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্দুক। আমার সাথে সাথে আরও কয়েকবার বলো। গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্দুক, গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্দুক। বালিকা কিভাবে লেখে? ব আকার বা, ল রস্বইকার লি, ক আকার কা, বালিকা। ব আকার বা, ল রস্বইকার লি, ক আকার কা, বালিকা। আবার পড়ি। ব আকার বা, ল রস্বইকার লি, ক আকার কা, বালিকা। গার্ল অর্থ বালিকা। গান, গান অর্থ বন্দুক, গান, গান অর্থ বন্দুক, গান, গান অর্থ বন্দুক। বন্দুক কিভাবে লেখে? ব ন যুক্ত দ রস্বউকার ক। আবার পড়ি। ব ন যুক্ত দ রস্বউকার ক, বন্দুক। ব ন যুক্ত দ রস্বউকার ক, বন্দুক। এই নটা কিন্তু দন্ত ন, ঠিক আছে? ব দন্ত ন যুক্ত দ রস্বউকার ক, বন্দুক, ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? জি ফর গার্ল, জি ফর গান। গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্দুক। গার্ল অর্থ বালিকা, গান অর্থ বন্দুক। আমরা এখন কি করব? হ্যাঁ, আমরা এখন এগুলো হোমওয়ার্ক করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কিভাবে করব? ঠিক এভাবে একটা পেজে গার্ল অর্থ বালিকা আর গান অর্থ বন্দুক আমরা একটা পেজে এটা লিখব। ঠিক যেভাবে আছে এভাবে এক পাশে গার্ল অর্থ বালিকা, আরেক পাশে গান অর্থ বন্দুক লিখব। তারপর পুরোটা পেজ ভরে উপরে তারিখ দিয়ে তোমার নাম লিখে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে। মিস ওখানেই তোমাদের ভেরি গুড দিয়ে দিব, ঠিক আছে? এরপর কি করব? আমরা আরও একটা পেজ লিখব ঠিক এইভাবে, এক পাশে গার্ল আরেক পাশে গান। এক পাশে কি করব? গার্ল লিখবো, আরেক পাশে গান লিখে আরও একটা পেজ আমরা পুরো লিখে ফেলবো, লিখে ছবি তুলে পাঠিয়ে দিব, ঠিক আছে? তোমাদের কি মনে আছে আমরা একটা অ্যালফাবেট সং দেখেছিলাম? ওখানে যে ABCD কীভাবে বাঁশি বাজিয়ে নেচে গেয়ে বেহালা বাজিয়ে কী করেছিল, আমাদেরকে বলছিল F দিয়ে শব্দ কোনগুলো, তারপর B দিয়ে শব্দ কোনগুলো, তাই না? এখন আমরা দেখব G দিয়ে কী কী শব্দ বলে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখে আসি। That start with G. Come with me, come sing.
কত সুন্দর করে বললো ওরা। জি দিয়ে কি কি বললো? জি ফর গ্র্যাপস, জি ফর গোল্ড, জি ফর গোট, জি ফর গ্রাস, জি ফর গুয়াভা, জি ফর গার্ল। যখনই আমরা এভাবে তোমাদেরকে দেখাবো যে আলফাবেটগুলো যখন নিচে গিয়ে তোমাদেরকে ওয়ার্ডগুলো শেখাবে, তোমরা খেয়াল করবে যে ওরা কি কি শব্দ বলছে, ঠিক আছে? এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে তোমরা আমাদেরকে এইভাবে লিখে এক পেজ করে হোমওয়ার্ক দিবে, আর এভাবে আরেকটা পেজ দিবে, ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ। আমরা আগামী ক্লাসে জি এর পরের লেটারটা শিখব, ঠিক আছে? থ্যাংক ইউ।